আজকে আমরা এসেছি সাজেকের মধ্যে সবচেয়ে সুন্দর একটা রিসোর্টে, যেখানে প্রবেশ করার পরপরই এত সুন্দর একটা বারান্দা সহ ভিউ দেখতে পাবে। আর এটা হচ্ছে সাজেকের লাক্সারিয়াস ডুপ্লেক্স রুম। আমার কাছে তো এই লাক্সারিয়াস রুমের সবকিছুই অনেক অনেক ভালো লেগেছে। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে টুথপেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল, একটা চিরুনি আর হচ্ছে ওয়ান টাইম ঘরে পড়ার জন্য জুতো দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুমের ড্রেসিং টেবিল। বাই দ্য ওয়ে, এই রিসোর্টে কিন্তু মশারি থেকে শুরু করে অ্যারোসল সহ সবকিছুই প্রোভাইড করে থাকে। তো আমি এখানে এই ছোট আলমারিটা চেক করছিলাম এখানে কি আছে কি না আছে। এরপরে কুট করেই চলে যায় এই বিশাল আকৃতির বারান্দা। এই সুন্দর বারান্দাতে কিন্তু 3 ধরনের বসার জায়গা ছিল। তো আমি সবার আগে এটাতে বসে পড়ি। এরপর আমি আর ফাহিম মিলে কয়েকটা সুন্দর সুন্দর সিনেমাটোগ্রাফি করি। আসলে এরকম সুন্দর সুন্দর পরিবেশ পেলে কার না ভালো লাগে। তো এই তো বলতে না বলতেই কিন্তু আমাদের রুমে আজকে ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসে। এরপর আমি আর ফাহিম মিলে এক নিমিষে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করে ফেলি। আমরা বাঙালি, ফ্রিতে কোনো কিছু দিলে অবশ্যই সেটাকে আমরা গ্রহণ করে নিব পুরোপুরি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমরা এই রিসোর্টে আসার পর একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু জায়নামাজও রেখে দিয়েছিল। মোট কথায় আমাদের যা যা লাগবে সবকিছুই কিন্তু এখানে ছিল। আর আজকে কিন্তু এই রিসোর্টে আসার পর এই উপন্যাসের বইটা আমার নজরে পড়ে। যদিও আমি বই পড়ি না, তারপরে একটু নাড়াচাড়া দিচ্ছিল। তবে এই রিসোর্টে আসার পর আমার কাছে একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, আর সেটা হচ্ছে এই সিঁড়িটা। চলুন এখন এই রুমের সিঁড়ি বেয়ে এখন একটু দোতলায় উঠা যাক। তো দোতলায় কি কি আছে এখনই দেখাচ্ছি। এই দোতলায় আসার পরপরই দেখছি যে এখানে একটা ডাবল বেড রাখা ছিল। আর এই বেড থেকে কিন্তু খুব সুন্দর একটা স্কাই ভিউ পাওয়া যাচ্ছিল। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখান থেকে কিন্তু আরো সুন্দর একটা বারান্দা পাওয়া যায়। এই বারান্দাটা মনে হচ্ছে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বারান্দা। তবে এই বারান্দাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। নিচে দিয়ে কিন্তু নেটের মতো সিস্টেম করেছে। আর এটা হচ্ছে বারান্দা থেকে ভিউ। মাশাআল্লাহ, কত সুন্দর, তাই না? সাজেকে যখনই মেঘ আসে তখনই কিন্তু এই বারান্দা থেকে খুব সুন্দর করে মেঘ উপভোগ করা যায়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের রুমের রাতের ভিউ। যেহেতু এখন রুমটা একটু মেসড আপ ছিল, তাই খুব একটা ফুটেজ নেওয়া হয়নি। আজকে মূলত আমাদের রিসোর্টের সবকিছুই দেখানো হলেও কিন্তু ওয়াশরুমটা এখন পর্যন্ত দেখানো হয়নি। তো চলুন আগে ওয়াশরুমটা দেখিয়ে আসি। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। তো সাজেকের মধ্যে এরকম ওয়াশরুম পাবো এটা ভাবতেই খুব অবাক লাগছে। এরপর আজকে আমরা চলে যাই স্মৃতি আপুদের বাসায়। স্মৃতি আপুদের বাসাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। জুতা বাইরে খুলে। এই যে এক্সকিউজ মি, এটা খোলো। আচ্ছা, উনিও তো জুতা পরে রয়েছে, তো আমি পরে আসি হসপিটাল এটা ঘরের জন্য। আর আমি কি তোমার জুতাটাও তো মুস্কান যাও তো, হাঁটো তো। কি করবে, থাক হাঁটো। এ জুতা আমার এটা কি ছিল? আচ্ছা, আপনাদের রুম আলাদা না? আমার ঘরে বসে যাই হোক, এগুলো সবকিছু মজা করে করা হয়েছে, কেউ আবার সিরিয়াস ভাববেন না। আর এটা ছিল স্মৃতি আপুর রুম থেকে একটা সুন্দর ভিউ। এই দোলনাটাতে দোল খেয়ে কি যে প্রশান্তি লাগছিল সেটা আর বলে বুঝাতে পারবো না। এরপর আমি চলে যাই এই নেটের উপর ইনস্টাগ্রামের ছবি তোলার জন্য। এখানে কিন্তু ছবি তুলতে আমার অনেক অনেক বেশি ভয় লাগতেছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।